আমি জেম্পি। সবাইকে ঈদ মোবারক। আজ ঈদ। ঈদের সকালের এই নীরবতা এবং নিস্তব্ধতা আমার সবসময় ভীষণ প্রিয়। মাত্রই গোসল শেষ করে এলাম আর এই দেখুন আমার সাহেব ঘুম থেকে উঠে বসে আছে। এখনো ঘুমের ঘোর কাটেনি ওনার, তবে দেরি করলে চলবে না। আলমারি থেকে আমার আজকের সকালের ড্রেসটা বের করে ফেলি। এই তো এই ড্রেসটা পরবো, তো ড্রেসটা পরে রেডি হতে যাচ্ছি। এর মধ্যেই সৌরভ রেডি হচ্ছে, কারণ নামাজের সময় হয়ে যাবে। তো বাকি রেডি পরে হব। আগে ওকে একটু সেমাই খাওয়া দিতে হবে, কারণ নামাজে যাওয়ার আগে মিষ্টি কিছু খাওয়া তো সুন্নত। তাই সৌরভকে একটু সেমাই খাইয়ে দিলাম। ও এখন নামাজের জন্য বেরিয়ে যাবে। সৌরভ চলে যাওয়ার পর এবার একটু আমার নিজের জন্য সময়। সকালে অত বেশি মেকআপ করব না, তো হালকা একটু ময়শ্চারাইজার আর হালকা একটু টাচ আপ করব। ঈদের সাজ মানেই তো একটু কাজল আর এক মুঠো চুড়ি। এই যে আমার সকালের ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে? সৌরভ নামাজ পড়ে এসে আমাকে সেরা গিফটটা দিল, সালামি। টাকাটা হাতে পেয়ে যে কি খুশি লাগছে তা বলে বুঝাতে পারবো না। বাচ্চাদের এই নিষ্পাপ হাসি তো ঈদের আসল আনন্দ। বড়দের কাছ থেকে সালামি পাওয়ার পর ওদের যে উত্তেজনা, সেটা দেখে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। দুপুরের খাবারের মেনুতে ছিল আমার অল টাইম ফেভারিট লেটকা খিচুড়ি আর গরুর মাংস। উফ, কি যে মজা হয়েছিল। এখন আমরা কিছু আত্মীয়দের বাসায় ঘুরতে যাব। সকালের লুকটা ছিল স্নিগ্ধ, আর বিকেলের জন্য বেছে নিলাম এই গর্জিয়াস পিঙ্ক ড্রেসটা। এখন একটু হেভি মেকআপ করব, কারণ এই ড্রেসটার সাথে হেভি মেকআপটা ভালো যাবে। এই হলো আমার ফাইনাল লুক। আত্মীয়দের বাসায় যাওয়ার পর ওনারা এত যত্ন করে আপ্যায়ন করলেন যে বলার মতো না। আর দেখুন ওনাদের বাসায় এত ছোট্ট কিউট একটা খরগোশ আছে। আমার তো ইচ্ছে করছিল ওইটাকে সাথে করে নিয়ে আসি। এখন বাসায় ফিরছি। রাতের এই লাইটিং গুলো দেখলে মনে হয় ঈদের আনন্দ যেন আরো বেড়ে গিয়েছে। কি সুন্দর লাগছে চারপাশ। কাল আমার বাবার বাসায় দাওয়াত। সৌরভ আজই ওর শালাশালিদের জন্য সালামি চেকবুক রেডি করছে। সবাই তো কাল ওর পকেট খালি করার জন্য রেডি আছে। ঈদের প্রথম দিনটা তো আলহামদুলিল্লাহ ভালো কাটলো। এখন ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়ে ঘুমাবো। দেখা হবে আবার ঈদের দ্বিতীয় দিনের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।